200-র বেশি আসনে জিতবে তৃণমূল। ভোটের ফল ঘোষণার যখন মাত্র একটা দিন বাকি, তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের বৈঠকে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। তারা আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন দিকে রায় দিয়েছে পশ্চিমবঙ্গবাসী তা স্পষ্ট হবে সোমবার। তার আগে স্ট্রং রুম নিয়ে চরমে পৌঁছেছে স্নায়ুযুদ্ধ। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের স্ট্রং রুমে গিয়ে প্রায় 4 ঘন্টা থেকেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে গণনাতেও এতটুকু ঢিলে দিতে চাইছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেন, ভোর 5টায় গণনা কেন্দ্রে পৌঁছে যাবেন, বাইরের খাবার নেবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন 200 থেকে 300 ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি ইভিএম হ্যাক করে কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি 4000 জিতছেন, কিন্তু 2000-এ হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে, মধ্যরাত পর্যন্ত হতে পারে। পাশাপাশি তৃণমূল নেত্রী বলেন, গণনা কেন্দ্রে 10 সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। 10 সেকেন্ডে 50টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবধান করেছেন নন্দীগ্রাম মডেলকে। মনে করুন আজকে এই বাড়িতে বসে কাউন্টিং হচ্ছে, এর ট্রান্সফরমারটা রাস্তার 100 মিটার বা 150-200 মিটার দূরে একটা ট্রান্সফরমার। আমি যখন শুভেন্দু অধিকারী 1:1 জিজ্ঞেস করি, সে ওই 1:1-এ আমাকে বলেছিল অনেক কায়দা করে, মানে ম্যানিপুলেশন করে আমি জিতেছি। শুভেন্দু অধিকারী কোট অ্যান্ড কোট। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে নন্দীগ্রামে হেরেছেন, তারপর থেকে উনি লোডশেডিং করে স্বপ্নের মধ্যেও জেগে ওঠেন বলে আমি শুনেছি। তো স্বাভাবিকভাবে 5 বছর পরও কেন, 15 বছর 20 বছর পরেও এই লোডশেডিংয়ের স্মৃতি তার মানস থেকে যাবে না, তার মাথা থেকে যাবে না। তো সেই জন্য ভয় পাচ্ছেন। 10 সেকেন্ডের মধ্যে 50টা মেশিন, অদ্ভুত তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সার্টিফিকেট না নিয়ে টেবিল ছেড়ে ওঠা যাবে না। কোথাও যদি এজেন্টকে বসতে না দেওয়া হয়, তখনই সেখানে প্রার্থীকে পৌঁছে যেতে হবে। পোস্টাল ব্যালটকে হালকাভাবে নেবেন না। জয়ের ব্যবধান কম হলে সেখানে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি জানাতে হবে। লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন। ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। 3rd, 4th, 5th রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জি লিড থাকবে। 6th, 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কাউন্টিং টেবিলে ইভিএম এর ব্যাটারি চেক করবেন। ব্যাটারির চার্জ 70% থাকলে ভিভিপ্যাট কাউন্টিং এর দাবি জানাবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবার জেলাভিত্তিক কাউন্টিং অবজারভার নিয়োগ করছে তৃণমূল। ব্যারাকপুর দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। বিজেপি অনেক রকম কায়দা করতে চাইবে, তার জন্য প্রতিষেধকের ব্যবস্থা, সাবধান থাকার ব্যবস্থা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী। এইবার নির্বাচনে পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার খুব ক্লোজ ফাইট হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কোনো ক্ষেত্রে এই টাইট ফাইটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই পোস্টাল ব্যালটে কারচুপি করে, কারণ যেহেতু মেশিনারিটা ওদের আর ওরা ওদের, তাদেরকে দিয়ে একটা কারচুপি করার চেষ্টা করছে তারা। এগুলো সবই উদ্দেশ্য হচ্ছে কর্মীদের মনে, অর্থাৎ যারা গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট হিসেবে যাবেন, তাদের মনে কনফিডেন্স বা আত্মবিশ্বাস আনার জন্য। ভোটের সময় আক্রান্ত দলীয় কর্মীদের পুরস্কৃত করার ঘোষণাও এদিনের বৈঠকে করা হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।